নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে যাচ্ছি বেগমপুরে তাঁত পুজো দেখতে। তাহলে চলো যাওয়া যাক। এখন বেরিয়ে পড়েছি বেগমপুর যাওয়ার উদ্দেশ্যে। তারপরে এসে গেছে একটু মিষ্টির দোকানে। মাসির বাড়ি যাবো একটু মিষ্টি নিয়ে যাওয়ার জন্যে। তাহলে চলো মিষ্টিটা নেওয়ার পরে আবার চলে গেছি গাড়ির তেল ভরতে, কারণ গাড়িটাকে একটু পেটটা ভরিয়ে নিতে হবে। তাহলে চলো, তেল ভরানো হয়ে গেছে, আবার আমরা যাব সোজা এবারে বেগমপুরে। আমরা এবার এসে পড়েছি বেগমপুরে। আর বেগমপুরে ঢোকার মুখ থেকেই পুরো রাস্তাটাতে লাইট, এতটাই লাইট লাগিয়েছে, চন্দননগরের লাইট। এসে পড়েছি মাসির বাড়িতে আমরা। তারপর একটু কিছু খাওয়া দাওয়া করার পরে ঠাকুর দেখতে বের হয়ে পড়েছি। আর এখানে এত সুন্দর লাইটিংগুলো করেছে না, মানে কি বলবো, মানে কি বলার কিছু নেই, এত সুন্দর সব জায়গাতে লাইট করেছে, মানে কোনো জায়গা অন্ধকারই নেই। আর আমাদের প্রথম ঠাকুর দেখা এইটা, এটা আমাদের প্রথম প্যান্ডেল। তাহলে চলো তোমাদেরকেও দেখাই কেমন প্যান্ডেলে আমার ঠাকুরগুলো দেখেছি। আর প্রথম প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে, মানে আমরা যেসব দোকান থেকে যে খাবার দাবার কেনা হয়, ম্যাগি, চিপস, কুরকুরে, চকলেট, নানান রকমের মানে প্যাকেট জাতীয় খাবার দিয়ে এত সুন্দর প্যান্ডেলটা করেছে, মানে অপূর্ব সুন্দর। তারপর বাচ্চাদের ছোট ছোট খেলনা চেয়ার দিয়ে, ছোট ছোট গাড়ি দিয়ে এত সুন্দর করেছে। আর ছোটোবেলাটাকে পুরোটাই তুলে ধরেছে। দেখুন উপরগুলো অন্য অন্য জায়গাতে দেখেছি যে মানে ফুল করে, অন্য অন্য জিনিস করে, কিন্তু এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম যে খাবারের প্যাকেট দিয়েও এমন সুন্দর জিনিস সাজানো যেতে পারে। আর এটাই হচ্ছে তাঁত ঠাকুর। তাঁতটা আমরা বিশ্বকর্মা ঠাকুরই। তারপর বেরোনোর মুখে দেখছিলাম যে কটন ক্যান্ডি দিয়ে দেখুন কত সুন্দর গাছ করেছে। হ্যাঁ, তাহলে চলো এবার যাই অন্য প্যান্ডেলে। দেখুন এত সুন্দর চারিদিকটা লাইট করেছে, এতটাই সুন্দর করেছে যে কি বলবো। চলে এলাম আর একটা প্যান্ডেলের দিকে। এটা হচ্ছে করেছে সমুদ্রের ভেতরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেটা দিয়ে। চলো দেখা যাক। দেখুন ঢুকতে একটা স্ট্যাচু করা আছে, সবাই কত আনন্দে ঠাকুরগুলোকে দেখছে দেখো। আমাদের ছোটোবেলাটাকে একদম দেখো তুলে ধরেছে। দেখুন এটা হচ্ছে আমাদের 3য় নম্বর প্যান্ডেল। এটা দেখো কত সুন্দর পতাকা রং করেছে প্যান্ডেলটা। এবার ঠাকুরটা দেখে নিয়ে যাক চলো। আর এত ভিড় হয়েছে, মানে প্রচুর ভিড় হয়েছে। আর একটু যেতে কাকে দেখাই, দেখো এই দেখো কাকে দেখতে পাচ্ছ বলো তো? আমি তো দেখেই এতটাই ভয় পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে পিসির বাড়ি। আবার ঠাকুর একটা দেখে নাও। আর এটা হচ্ছে দেখো হাতের কাজ, এত সুন্দর, এগুলো সব হাতের কাজ দেখো। আর এই চরকাটা নিয়ে মেন এই পুজোটা, দেখো কত সুন্দর চরকাটা বানিয়েছে। খাট বিছানা
দোলনা, চেয়ার, এই প্যান্ডেলের ঠাকুর মানে অপূর্ব সুন্দর করেছে। দেখো ঠাকুর। এবার চলো নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের 4র্থ নাম্বার প্যান্ডেল। চলো, এত সুন্দর করেছে, চারিদিকটা যে দেখে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে, এতটাই সুন্দর করেছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন সব দিকটা কত সুন্দর সাজানো গোছানো, আর এত লাইটের কাজ, এত সুন্দর লাগছে কি বলবো। দেখুন কত সুন্দর গাছ দিয়ে প্যান্ডেল করেছে। আবার আমরা বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে দেখো কত সুন্দর ঠাকুরের স্ট্যাচু বানিয়েছে। আর আমার সবথেকে ভালো লেগেছে এই প্যান্ডেলটা, দাদাগিরি এতটাই সুন্দর করেছে দাদাগিরির প্যান্ডেলটা। চলুন ভেতরে যাই, একটা সুন্দর মুহূর্ত দেখতে পাবেন যে দাদাগিরির মঞ্চে যেন আপনারা চলে এসছেন। তাহলে চলো যাওয়া যাক। এই নাও, এটা হচ্ছে 49 বৎসর হয়েছে বলে তার জন্য এটা একটুখানি অন্যরকম করেছে। এটা হচ্ছে গার্ডম্যান দাঁড়িয়ে আছে আমাদেরকে মানে ভিতরে যাওয়ার জন্যে। চলো এই ভিতরে প্রবেশ করছি আমরা আস্তে আস্তে। এসে পড়েছি ভিতরে, দেখো এত লাইটিং করেছে, মানে মনে হচ্ছে সত্যিই দাদাগিরির মঞ্চে আমরা চলে এসেছি। মানে এত সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন সামনেই দাদা দাঁড়িয়ে আছে। দেখুন এনারা হচ্ছে খেলতে এসছেন। দেখুন এনারা হচ্ছে খেলার জন্য এসছেন হুগলি থেকে, এটা এসছে নদিয়া থেকে, মানে এত সুন্দর। আর এগুলো দর্শক, এটা ক্যামেরাম্যান, এটা হচ্ছে দর্শক ওখানেকার, মানে একদম অন্যতম করেছে প্যান্ডেলটা। আর এটা হচ্ছে এই প্যান্ডেলের ঠাকুর। দেখুন মানে ঠাকুরটাও সুন্দর করেছে। দেখুন দর্শক বসে আছে। দেখুন এদিকে 3জন দাঁড়িয়ে আছে খেলার জন্যে, ইনি এসছেন কলকাতা থেকে। দাদা দাঁড়িয়ে আছে সামনে। দেখুন এই দেখুন দাদাগিরি ট্রফি, মানে দাদাকে দেখে মনে হচ্ছে সত্যি দাদা ওটা, মানে এতটাই হাতের কাজটা ভালো করেছে, যিনি ওটা করেছেন মানে অতুলনীয় করেছে, এত সুন্দর করেছে। এই দেখুন সামনে দাদা, মনে হবে এটা দাদা নয়। দেখুন দেখুন আর লাইটিংটা দেখুন কোনো সুন্দর। আর এটা দেখুন আমাদের মহাদেব, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখো এটা আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের 5ম নম্বর প্যান্ডেল। দেখুন আদিবাসী প্যান্ডেল, এতটা সুন্দর করেছে প্যান্ডেলটা কি বলবো। এই দেখুন এত সুন্দর করেছে। এই দেখুন দেখো একটা আদিবাসীদের মুখোশ, মানে এই দেখো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে। আর এই প্যান্ডেলের ঠাকুরটা শুধু দেখো, মনে হবে সত্যিই যেন বিশ্বকর্মা বসে আছে। দেখো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই। তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে